তোমরা যারা গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, ভিডিওটা শুধু তাদের জন্য। গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু 2024, মাধ্যমিক আর 8 পাস অর্থাৎ শূন্যপদ 6552টি, 23টি জেলা থেকেই আবেদন শুরু হবে কিছুদিনের মধ্যেই। আমি সব ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। 11/7/24 শেষ তারিখ। এবার কোন কোন জেলায় তোমাদের এই গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগ করা হবে, প্রথমেই আসি 1 নম্বরে আলিপুরদুয়ার থেকে। ঠিক আছে, কতটা নিয়োগ করা হবে সব ভিডিওতে ডিটেলস রয়েছে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঠিক আছে। এবার আসি ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত আর জেলাগুলোতে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ হচ্ছে। তোমাদের লাস্ট ডেটও আমি বলে দিচ্ছি, সব ভিডিওতে ডিটেলস রয়েছে, কত স্যালারি, সব কিছু ডিটেলস রয়েছে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলায় কিন্তু হবে। কোন জেলায় কটি শূন্যপদ আছে সেটাও দেখে নাও। তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো, দাদা আমি এই জেলা থেকে দেখছি। আর কোন জেলায় তোমরা কতটা শূন্যপদ পাবে দেখে নাও। আলিপুরদুয়ারে 181, বাঁকুড়ায় 607, কোচবিহারে 200, পূর্ব মেদিনীপুরে 329, পশ্চিম মেদিনীপুরে 560, ঠিক আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বীরভূমে 147, দার্জিলিংয়ে 386, হাওড়ায় 482, হুগলি 606, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রামে 225, কালিম্পংয়ে 169, মালদায় 138, উত্তর দিনাজপুরে 100, দক্ষিণ দিনাজপুরে 184, নদিয়া 144, পূর্ব বর্ধমানে 318, পশ্চিম বর্ধমানে 123, উত্তর 24 পরগনায় দেখতেই পাচ্ছ 566, দক্ষিণ 24 516, পুরুলিয়া 405, মুর্শিদাবাদে 178। রাজ্য পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ গ্রুপ ডি এ পোস্টে কিন্তু রাজ্য পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে। স্টার্ট ডেট অর্থাৎ অ্যাপ্লাই তুমি কবে করবে, 20/5/24 থেকে এন্ড ডেট 11/7/24। টোটাল ভ্যাকান্সি 6652, মেল ফিমেল বোথ উভয় ক্যান্ডিডেট কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারছো। স্যালারি লেভেল 20,000 থেকে 56,900, ঠিক আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, 8 পাস তোমরা সকলে আবেদন করতে পারে। পদের নাম, যে তোমাদের কোন পদে আবেদন হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই থাকা উচিত। নলেজ টু লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা ভাষা জানতে হবে, ঠিক আছে। কম্পিউটার নলেজ জ্ঞান থাকা উচিত। এজ লিমিট, এবারে বয়স কত লাগছে, জেনারেলদের ক্ষেত্রে 18 to 40 বয়স লাগছে। SC STদের জন্য 18 to তোমাদের লাগছে 45, ওবিসিদের জন্য 18 to 43। সিলেকশন প্রসেস, সিলেকশন কীভাবে হবে, টাইম 45 মিনিট থাকবে, রিটেন এক্সাম 43, 50, 75, ইন্টারভিউ 7, 10, 15, টাইপিং টেস্ট। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি থাকে পঞ্চায়েতের মধ্যে, বড় যেগুলো হাই লেভেলে সেগুলো 75 এক্সাম, তার নিচু লেভেলে 60, এইগুলো এরকমভাবে কিন্তু তোমার সিলেকশন করতে হবে। পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন শূন্য পদে অনলাইনে আবেদন করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞাপনটি ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের শূন্যপদ 2024 কীভাবে অনলাইন আবেদন করবে, পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন বিভাগ খুলুন, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে, একবার হোম পেজ পঞ্চায়েত নিয়োগ বিভাগটি সন্ধান করুন, সেই বিভাগে ক্লিক করে প্রার্থীদের WPRMS ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন সেই ওয়েবসাইটে একই নিবন্ধন করুন, লেভেলযুক্ত লিঙ্কটিতে ক্লিক করুন। এই পদক্ষেপটা আপনাকে নিবন্ধন ফর্ম নিয়ে যাবে। রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় ব্যক্তির বিবরণ সাবধানে লিখুন। আপনার বিবরণ পূরণ করার পর আপনাকে কিছু নথি আপলোড করতে হয়। পরবর্তী ধাপে অনলাইনে আবেদনের জন্য আবেদন ফি জড়িত কোনো ত্রুটি অনুপস্থিত আপনার আবেদন আবার